চলতে ফিরতে একটি শব্দের দোয়াটি পড়ুন, অর্থের কোনো অভাব হবে না, আল্লাহ তাআলা অর্থ ঢেলে দিবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, অপ্রিয় মা বোনেরা, পবিত্র মাহে রমজান মাসে এবং রমজান ছাড়াও অন্যান্য মাসে চলতে ফিরতে উঠতে বসতে রান্না করার সময় এই একটি শব্দের জিকির দোয়াটি যদি পড়েন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা সাথে সাথে হুকুম দেন, ফেরেশতারা ভাগ্যের দরজাটা খুলে দাও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দারে আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যাকে চাই তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ধনী বানায়া দেন। আর ভাগ্য যাদের খুলে যায়, অনেক মানুষ দেখবেন আল্লাহ তাআলা তাদেরকেও ঢেল ধন দৌলত দিয়েছেন, নামাজও পড়ে, আবার তারা কোটিপতিও। আমি একটা হাদিসের মধ্যে পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সৌভাগ্য হচ্ছে সে, উম্মতের মধ্যে ভাগ্যবান হচ্ছে সে, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রচুর পরিমাণ অর্থ কুড়িয়ে দিয়েছেন, সে হালালভাবে অনেক টাকার মালিক, ধনী হয়ে গেছে। শুধু তাই নয়, এত পরিমাণে সম্পদ দিছে, আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দিয়ে তাকে ধনী বানিয়েছেন। ধনী বানানোর পরে এবং তাকে আল্লাহ তাআলা লম্বা নেক হায়াত দিয়েছেন। সে নেক হায়াত পেয়ে, ধন দৌলত পেয়ে সেগুলাকে অন্যায় পথে খরচ করে নাই, নেক কাজে খরচ করেছে, আমল করেছে, নামাজ পড়েছে, গরিবদেরকে দান করেছে, মিসকিনদেরকে দান করেছে। এখনো দুনিয়াতে সে সুখে শান্তিতে ছিল, তার টাকা পয়সার কোনো অভাব ছিল না এবং ইবাদত বন্দেগীতেও এক নাম্বার ছিল। সে দুনিয়াতেও কোটিপতি এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। সে তো দুনিয়াতেও সুখ শান্তি পেয়ে গেল, আখিরাতেও সুখ শান্তি পেয়ে গেল। এই মানুষগুলা কতই না ভাগ্যবান। এজন্য হালালভাবে কোটি কোটি টাকার মালিক হওয়া এটা কিন্তু দোষের নাম। আপনার কাছে টাকা থাকলে, ধন দৌলত থাকলে তো আপনি মসজিদ, মাদ্রাসা, এতিম মিসকিন, সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে পারবেন। ও আমার প্রিয় মা বোনেরা, চলতে ফিরতে রান্না বান্না করার সময় ঘরে বাহিরে একটি শব্দের দোয়া পড়বেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা শোনো শোনো, ওরে বান্দা শুনে নাও, যদি তোমরা চলতে ফিরতে যদি তোমরা একটি শব্দের দোয়া পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। এ বান্দা, তোমরা অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে জিকির করো। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। শুধু তাই নয়, হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, ও দুনিয়ার সভ্যতা, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমি আল্লাহকে একা 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 স্মরণ করো, একটি শব্দ জিকিরটা যদি একা একা বসে বসে পড়ো, আমি আল্লাহ তাআলাও তোমাকে একা একা আমি আল্লাহ স্মরণ করি। আর যদি তোমরা দলবদ্ধ হয়ে সবাই মিলে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি। দলবদ্ধ হয়ে হলেও আমি তোমাদের থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, একটি শব্দের দোয়াটি কোনটি?
আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এই শব্দটি বললে 5টি পুরস্কার দিবেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5টি পুরস্কারের 1 নাম্বার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, এই আল্লাহ তাআলার একটি শব্দ অজু সহ পড়তে পারবেন, অজু ছাড়াও পড়তে পারবেন। যাদের প্রিয় চলতেছে আপনারাও পড়তে পারবেন মা বোনেরা। আর পুরুষরা অফিস আদালতে যে কোনো জায়গায় পড়বেন, অজু ছাড়াও কিন্তু পড়া যায়, কিন্তু অজু সহ পড়াটা হলো উত্তম। সুন্দর করে অজু করবেন নবীর তরিকায়। প্রথমে অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর অজুটা সুন্দর করে ভালোভাবে করবেন। অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা জান্নাতের গেটগুলো আপনার জন্য খুলে দিবেন। যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। অনেকগুলা ফজিলতের কথা বললাম, ধৈর্য সহকারে শুনেছেন। এবার শুনুন কোন শব্দটি পড়বেন। এই শব্দটি নবীজি নিজে প্রত্যেক দিন চলতে ফিরতে উঠতে বসতে 70 বার পড়তেন। সেটি হলো ইস্তেগফার। ইস্তেগফারটি পড়বেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ও প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি পড়বেন হাঁটতে চলতে। কতবার করে পড়বেন? 11 বার। একটু পর পর অবসর সময় 11 বার করে করে পড়বেন। যে হুজুর নির্দিষ্ট কোনো সময় আছে? না না, আপনি রমজান মাসে দিনে রাতে, রমজানের বাহিরেও দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের পরে হাঁটতে চলতে ফিরতে, মা বোনেরা রান্না বান্না করার সময় পড়বেন। 11 বার করে করে পড়বেন। আর যখন অবসর থাকবেন জায়নামাজ বিছায়াও পড়তে পারেন। 11 বার পড়ার পরে তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ কেন পড়বেন? দুরূদ শরীফ যতক্ষণ না পর্যন্ত পড়া না হয়, আমাদের এই দোয়া জিকির যা আছে সব আসমানে ঝুলে থাকে, পেন্ডিং অবস্থায় থাকে। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। তারপর যখন অবসর থাকবেন মুনাজাত দিবেন এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন, ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে দোয়া কবুল হয়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ের গুনাহ মাফ চাইবেন, আপনজন আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে মহান রব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। অপ্রিয় মা বোনেরা, চলতে ফিরতে উঠতে বসতে অফিস আদালতে ঘরে বাহিরে মা বোনেরা রান্না বান্না করার সময় একটি শব্দের দোয়াটি পড়ুন। জীবনের সব দিক থেকে আল্লাহ পরিবর্তন সুখ শান্তি কল্যাণ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করবেন। এত পরিমাণে অর্থ ঢেলে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। এত পরিমাণে টাকা সম্পদের মালিক হবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই একটি শব্দের দোয়া সব সময় পড়ার তৌফিক দান করুন।